হাই এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আজকে হচ্ছে যে শনিবার, প্রচণ্ড গরম, মানে একদম ভ্যাপসা গরম বলতে গেলে। তো রেডি হচ্ছি ডিউটির জন্য, ডিউটি যাব। তাও এই গরমের মধ্যে আমি খেয়ে নিলাম চা। মানে মানুষ কী করে গরমে চা খেতে পারে সেটা আমাকে দেখলে মানুষ শিখবে। যাই হোক, আমি খেয়ে নিলাম চা, তারপরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। ভাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসার কথা, কিন্তু যাই হোক বাস ছিল না। তারপর আমি চলে গেলাম নিজের স্কুটি করে পোয়া বাগান, সেখান থেকে ধরলাম বাস। তো বাসে যেতে যেতে ড্রাইভার কাকুর সুদক্ষতাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে চলে গেলাম ডিউটি। এত সরু সরু রাস্তায় যে মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। ডিউটি গিয়েই দেখি পৌঁছে গেছি অফিস। ও মাই গড, ক্যান ইউ সি গাইজ? আমি দেখাতে পারছি না আমার ফোনের কোয়ালিটির জন্য। দেখো তো লিচু ধরেছে। ওকে ওকে, আই হ্যাভ টু গো। ও মাই গড, টু মাচ লিচু। তো আমি হাত দিয়ে পারতে পারবো না, তাই লোকের কাছে এসব করে লাভ নেই। তো লিচু তো পারতে পারলাম না, সেই দুঃখেই দেখি অফিসের সামনে সুন্দর সুন্দর কী গাছ, এটা আমি নাম জানি না, এই গাছগুলো হয়ে আছে। টুক করে একটু ছিঁড়ে নিলাম, একটু ফ্লেক্স করে নিলাম গাছ ছিঁড়ে। আমি যেখানেই যাই সেখান থেকে গাছ চুরি করি, যা দেখতে পাই চোখের সামনে। খুব বাজে অভ্যাস আমার। তো আজ আছে আমাদের সাবসেন্টারে এমএমইউ ক্যাম্প। তো ড্রাইভার দাদা তখনও আসেনি, আমি একটু বসে বসে অপেক্ষা করছিলাম। তারপর ড্রাইভার দাদা ফোন করে বললো চলে আসুন। তারপর চলে গেলাম ওই ক্যাম্পের উদ্দেশ্যে আমরা, এই ভাপা পোড়া গরমে। যাই হোক, যাচ্ছি রাস্তা বেয়ে বেয়ে। রাস্তাগুলো খুব সুন্দর গ্রামের। তো অ্যাকচুয়ালি গ্রামটা হচ্ছে অনেকটাই আমার সাব সেন্টার থেকে অনেকটাই ডিস্টেন্সে, 7-8 কিলোমিটার। কোনো বাসও চলে না সেরকমভাবে, টোটো রিজার্ভ করতে হয়। মেনলি একটি আদিবাসী গ্রাম এটি। তো ওখানে গিয়ে আমরা প্রথমে স্পুটাম কালেক্ট করলাম, এবং তারপরে ওখানে গিয়ে সুগার প্রেশার যেটুকু পরিষেবা দেওয়া যায় সেই পরিষেবাগুলো দিয়ে আবার চলে গেলাম অন্য একটি গ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়েও কিছু মানুষের সেম প্রেশার সুগার চেক, মানুষের জেনারেল যে রোগগুলো হয় সেগুলো বলছিল, তাদেরকে যতটা পারলাম ওষুধ দিলাম এবং চেক টেক করে। তারপরে এখন তো সবার যেহেতু ভোটের কারণে সবাই বাড়ি এসেছে, তো ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার চান্স বা টিবি হওয়ার চান্স প্রচণ্ড বেশি। সেই নিয়ে একটু মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করলাম যাতে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমাদের প্রোগ্রামগুলোতে, স্পুটাম দেয় যে কোনো জ্বর সর্দি কাশি হলে, বা ম্যালেরিয়াতে যেন, ম্যালেরিয়ার এখন চান্স বেশি তাই যেন মশারি টাঙিয়ে ঘুমায়, জেনারেল কিছু আমাদের হেলথ টকের মতো থাকে। আমাদের বাঁকুড়া থেকে প্রচণ্ড গরম পড়েছে, তো এখন যেন মানুষ প্রচণ্ড বেশি করে জল খায়, ওআরএস খায়। তো কিছু ওআরএস ডিস্ট্রিবিউশনও করলাম। তারপর আমরা সাধারণত এই ডেঙ্গু ম্যালেরিয়া বা টিবি হওয়ার কারণটা হচ্ছে ভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ এখন পশ্চিমবাংলায় এসছে ভোটের কারণে। তো এখন ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরও যদি 14 দিনের বেশি কাশি বা জ্বর, তারপরে আপনার ওজন কমে যাচ্ছে, এই ধরনের কিছু সিমটম, আপনারা আর প্রচণ্ড ঘামছেন, খিদে কমে যাচ্ছে, এরকম সিমটম থাকলে আপনারা আপনাদের কাছাকাছি সাবসেন্টার বা হেলথ যেখানে থাকবে, হেলথের হসপিটাল বা কিছু, সেখানে গিয়ে আপনারা আপনাদের স্পুটামগুলো চেক করবেন। তো যাই হোক, এইসব করে আমরা মোটামুটি বাজে তখন 2টো, বেরিয়ে পড়লাম আমরা ব্লকের উদ্দেশ্যে। তো রাস্তাটা খুবই সুন্দর, সোজা পথ একদম, ওই বিভূতিভূষণের লেখা শাল শিমুল পলাশের রাস্তায় এরকম ধরনেরই। তারপর হঠাৎ করে আমাকে নামিয়ে আনলো একদম বাস্তবে পশ্চিমবঙ্গের রাস্তায়। মানে কি বাজে যে রাস্তা বলবো, একদম অবস্থা খারাপ। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারবেন একদম কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আসতে আসতে। তো বিভূতিভূষণ হয়তো যখন লিখে গেছিলো তখন জানি না এত উন্নত ছিল কি না, কিন্তু এখন তো মানে যত দিন যাচ্ছে অবনতির পথে যাচ্ছে সব কিছু। যাই হোক, ওই কোমর ভাঙা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ব্লকে। সেখানে কিছু রিপোর্ট জমা দিতে হবে ক্যাম্পের পরে। তো রিপোর্ট জমা দিয়ে ওখানেই খাবার ব্যবস্থা ছিল লাঞ্চে, তো ওখান থেকে লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে ছিল আজকে ডাল, মাছ, পোস্ত আর একটা পাঁচমিশালি তরকারি। লাঞ্চ করে রিপোর্ট জমা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম ড্রাইভার দাদার সাথে। দাদাকে বললাম একটু পোয়া বাগান আমাকে পৌঁছে দিন, আমার ওখানে স্কুটি রাখা আছে। তো উনি আমাকে দয়া করে পৌঁছে দিলেন। তো ওখান থেকে স্কুটি করে চলে এলাম বাড়ি আসার পরে স্নান টান করে একটা ঘুম দিয়ে দিলাম আচ্ছা করে, কারণ যা টায়ার্ড আজকে হয়েছে আর যা ঘাম বেরিয়েছে বাপরে বাপ ধারণার বাইরে।
তারপর বিকেলবেলায় চলে গেলাম মায়ের সাথে একটু পিসিচন্দ্র, সেখানে কিছু মানে মাথার জল পায়ে ফেলে রোজগার করা টাকা দিয়ে চলে গেলাম গয়নার দোকানে, সেখানে কিছু গয়না কেনার আশায়। তো তারপরে কি সোনার দাম আকাশ ছোঁয়া, আর আমার মাথা গেল বনবন ঘুরে ঘুরে। তাই ওদের দেওয়া ফ্রিতে একটু কফি খেয়ে নিলাম আর একটু জল, কারণ কেমন যেন মাথাটা ঘুরছিল সোনার দামটা দেখে। তো জল খেয়ে অল্প পরিমাণে টাকা ওদের একটু জমা টমা দিয়ে পরে কিনবো এই আশাতে চলে এলাম বাড়ি। বাড়ি এসে করে নিলাম ডিনার। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।